আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্না করতে গিয়ে দেখতে সাথে চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে শেয়ার করছি কচু শাকের রান্না, মানে একদম সাধারণভাবে গ্রামের পদ্ধতিতে। তো আমাদের গ্রামে এটাকে বলে বুনো কচু। তো এটা আসলে চাষ করা হয় না, তো সেটা তো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে চুলায় দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটু জিরা ফোড়ন। আর এটা একদম সিম্পল রান্না, কিচ্ছু লাগে না, একটু লবণ, হলুদ, জিরা, একটু পেঁয়াজ, একটু মরিচ। তো এখানে আমি একটা রসুন কুচি কেটে নিয়েছি, বড় সাইজের দেশি রসুন। আপনারা ইন্ডিয়ান রসুন দিলে, মানে বড় রসুন দিলে 7-8 কোষ দিলেই হবে, বা 4-5 কোষ, বেশি মোটা হলে 4 কোষ দিলেই হবে। তো আমি দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে সুন্দর মতো ভেজে নেব। এটাকে ভালো মতো ভেজে নিয়ে শাকটা দিয়ে দেবো। আপনারা চাইলে শাকটা আগে সিদ্ধ করে নিতে পারেন লবণ দিয়ে। তো দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচ কিছুটা, আর ঝাল যে যেরকমটা খাবেন। তো এই যে আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। আর আমি এটাকে আগের সাথে সিদ্ধ করবো না, একবারেই বসাচ্ছি, এতে কিন্তু খেতে দারুণ লাগে। চাইলে এর ভিতরে আপনারা বাদামও দিতে পারেন, তো আমি দেবো না। তো এই যে আমি সুন্দর মতো শাকটা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেল, মানে মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো ভাজা হয়ে যাওয়ার পর শাকটা দিয়ে যে সুন্দর মতো পাল্টে নেড়ে মানে মিক্সড করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানান। আমার রান্না ভালো লাগলে অবশ্যই ট্রাই করুন বাসায়, আশা করি সবার না ভালো লাগবে। তো দেখুন কতটুকু হয়ে গেছে শাক, একদম সিদ্ধ হয়ে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। তো এভাবে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দেবো। আর এই পর্যায়ে শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে একটু ঘেটে দেবো, মানে শাকগুলো ডাঁটাগুলো একটু খুন্তির মাথা দিয়ে ভেঙে ভেঙে দেবো, এতে করে শাকটা তাড়াতাড়ি গলে যাবে। এমনিতে তো নাড়াচাড়াতে গলবে। তারপর তো আমি আধা ভাঙা করে দিয়েছিলাম, দেখুন এই পর্যায়ে একদম ভেঙে গেছে, পুরোটা ম্যাশ হয়ে গেছে। এখন এই শাকটা যতটা ভালো মতো আর কি নেড়ে চেড়ে একদম রসটা শুকিয়ে নিতে পারো, তত কিন্তু খেতে মজা। আর এই শাকটাতে একটু তেল বেশি দেবেন, মানে কচু শাকটা একটু তেল বেশি হলে খেতে বেশি মজা লাগে। তো এই যে এই পর্যায়ে দেখুন একদম শাকটা কী সুন্দর, আর শাকটা একদম আমার হয়ে গেছে, বুঝতেই পারছেন একদম কাছাকাছি। আর কিছুক্ষণ আমি এইভাবে রান্না করতে থাকবো নেড়েচেড়ে, আর কিছুক্ষণ পরপর নাড়া দিলে নিচে থেকে পুড়ে যাবে। তো এই যে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন যে তৈরি হয়ে গেল আমার কচু শাক রান্না। আজকে একদম সিম্পল, ঝটপট, একদম নর্মাল একটা রেসিপি, একদমই দুর্দান্ত খেতে হয়। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দেশি কচু শাক, দুর্দান্ত খেতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।